আসসালামু আলাইকুম। শামীম ডেইরি ফার্ম বগুড়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বরাবরের মতো আর কি হলস্টেইন ফ্রিজিয়ান কিছু বাচ্চা এবং বকনা নিয়ে আসছি। আমার এগুলো দেখানোর উদ্দেশ্য মূলত বিক্রি না। আপনারা যদি কেউ না আনলেন অনলাইনে আমার কোনো প্রবলেম নাই, কারণ এভরি উইক প্রত্যেক সপ্তাহে আমি ইনশাল্লাহ মিনিমাম 30 থেকে 40 পিস বিক্রি করি। তো এটা আমি বলতে চাচ্ছি কি, এটা হচ্ছে কোম্পানি, এখান থেকে বাংলাদেশের অনেক জায়গায় আমার পণ্য যায়। তো কিভাবে যায়, অনেকে হয়তো এখান থেকে যেরকম অনেক অনেক জায়গা আছে আমার থেকে তারা পাইকারি নিয়ে আবার সেল করে। তো যাই হোক, এগুলো বলবো না। কেউ যদি এখানে এসে নিতে পারে আমার জন্য খুব ভালো হয়, আর সচরাচর বেশি নিলেই ভালো। আর এগুলো ছোটো ভিডিওর করার উদ্দেশ্য হচ্ছে, আমার ভিডিওর চ্যানেল খুব ছোট, এটা আমার নিজস্ব চ্যানেল। আর এখান থেকে এগুলো অনেক বড় কোনো খামারই দেখে বা তাদের 100 পিস 200 পিস 500 পিস গরু যদি লাগে, তাহলে আমি শামীম 1 মাসের ভিতরে কাভার করে দিতে পারবো। কারণ প্রত্যেক সপ্তাহে আমি 30 থেকে 40টা গরু দেখাই আপনাদেরকে। আর এগুলো আমার আগে সপ্তাহের গরু, এই সপ্তাহে কোনো গরু থাকে না, সব গরু নতুন। তো যাই হোক, আমার কাছে একটা জিনিস আপনারা পাবেন না, সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি যেটা বয়স আমি গরু সেটাই বলি। এই জন্য সবার সাথে দরদামে হয় না। আর গরু আমি কোনো বাকি বিক্রি করি না অনলাইনে, গাড়ি ভাড়া সব দেওয়া লাগে আমার কাছে, কারো বাসায় গিয়েও পৌঁছে দেওয়া হয় না। গরু নিলে এখানে আসে নিতে হবে আপনাদের, আর না হলে টাকা সব দিয়ে তারপরে নিতে হবে। তো যাই হোক, শুরু করি একটা পিওর হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা দিয়ে। বাচ্চাটার বয়স আনুমানিক 8 মাস হবে। 8 মাস। এই বেয়াদব নাকি? দেখি দেখি, এত ফোপাচ্ছ কে তুই? এদিকে বাচ্চাটার বয়স 8 মাস। গেট আপ দেখেন, পিছনের মাথাটা দেখেন ভারী, আর ন্যাসটা কত ছোট। এ পিওর একটা বাচ্চা। তো যাই হোক, দেখেন অনেক সুন্দর বাচ্চা এগুলো। মাজাটা কত সোজা আর ভারী। এই যে দেখেন গলাগুলো একদম নাই, গলা নেই, একদম অনেক সুন্দর বাচ্চা। তারপরে এই যে দেখেন, এটাতে একটু হালকা শাহিওয়াল মিক্সড আছে, যার কারণে একটু নাভি হয়েছে, কান বড় হয়েছে, গলাতে একটু ঝোল আছে। শাহিওয়াল মিক্স করানো হয়েছে মানে খারাপ না, শাহিওয়ালেরও দুধ অনেক বেশি হয়। এর 4টে বাটের কোয়ালিটি, এগুলো আলাদা, খামারের গরু আলাদা, বীজও আলাদা। দেখেন আমি যেগুলো গরু দেখাই সচরাচর, এগুলোতে আমি আর বাড়িতে বানাই না। আমিও সারা বাংলাদেশ ঘুরে যেগুলো বড় বড় খামার, সেখান থেকেই আমি সংগ্রহ করে নিয়ে এসে আপনাদেরকে দিই। দেখেন কোয়ালিটিগুলো দেখেন। এই যে একটা বাচ্চা, কোয়ালিটি দেখেন এই বাচ্চাটা। এগুলো কোয়ালিটি ফুল বাচ্চা, একদম কোয়ালিটি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে দেখেন, এগুলোর ঘাড় মাথা দেখেন, মুখগুলো কত সুন্দর। আর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন, কারণ সবাইকে তো আর সব বলা লাগে না। এগুলো গরুর অনেক সুন্দর কোয়ালিটি এই যে আছে। তো যাই হোক, এখন আমরা অন্য করাই যাই, একটু বড় বকনা দেখি। আমার কাছে অ্যাভেলেবেল রেডি বকনা আছে, কিন্তু একদম রেডি। এগুলো গরু অনেক সুন্দর। এই যে আমি বলি, দেখেন খামারের গরুর বৈশিষ্ট্য দেখেন, এর পেটের নিচে ভ্যানটা দেখেন কত সুন্দর আর সক্রিয় ভ্যান। এগুলো গরুর ভ্যান থাকা মানে দুধ হইতেই হবে এগুলো গরুর। তারপরে একটা ঝুটি মুন্ডি, এটার বয়সটা খুবই হালকা। গরুর কোয়ালিটি দেখেন, কোয়ালিটি দেখতে হবে আপনাকে। দেখেন কোয়ালিটি দেখেন এই গরুটা। আমি একটা গরুর 20 লিটার চাইলাম আর হইলো, এটা তো সম্ভব না। নিচে ভ্যান দেখেন, ভ্যান। ওই যে 4টে বান দেখেন, এখন 4 ইঞ্চি সরে নিচের ভ্যানগুলো দেখেন। এগুলো গরুর কোয়ালিটি সম্পূর্ণ, দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে দেখেন গরু কাকে বলে। গরু হইলেই হইলো। এর ভ্যানটা দেখায় আপনাদেরকে, একটা জিনিস দেখায়, আপনারা একটু ওর মনে কিছু নেন না।
এর ভ্যানটা শুরু হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই জায়গায় গেছে। এগুলো অনেক দামি গরুর বৈশিষ্ট্য বোঝায়। অনেক দামি গরু, গরু হইলেই হবে না, এগুলো অনেক অনেক দামি গরু। এই যে দেখেন খামারের গরুর ভ্যানগুলো দেখেন, এই যে দেখা যাচ্ছে এরকম রক। তো এগুলো গরুর দুধ হইতে হবে, এগুলো গরুর দুধ হইতেই হবে। এগুলো অনেক বাইরের সিমেন্ট থেকে এগুলো এই যে দেখেন কত সুন্দর বাচ্চা। হলস্টেইন ফ্রিজিয়ান, পিওর হলস্টেইন ফ্রিজিয়ান গরুর অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। যেরকম একটা শুরু করি, ঘাটটা অনেক লম্বা আর চিকন, মুখটা খাটো অবশ্যই হবে, এবং এর পায়ের একটু কোয়ালিটি যা দেখায় ঘোড়ার পায়ের মতো খুর, অনেক ছোট ছোট খাড়া, আর একদম মাথা থেকে নেস পর্যন্ত স্ট্রেট। তারপরে মাজাটা কিন্তু অনেক ভারী হইতে হবে, ওষার চারটে বাঁটের কোয়ালিটি অনেক দূরত্ব হইতে হবে। এগুলো গরু দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো যাই হোক, নিজে আরও গরু আছে, সমস্যা নাই, এগুলো থাক, আর ওই ওরা তো আছে। তো এই পর্যন্ত আজকে অফ করে দিলাম।